টাঙ্গাইলে ৫ বছরেও শেষ হয়নি ঝিনাই নদীর উপর একটি সেতু নির্মাণ কাজ। ৬ মাস আগে কাজ ফেলে রেখে লাপাত্তা হয় ঠিকাদার। ফলে চরম ভোগান্তিতে পড়েছে বাসাইল ও মির্জাপুর উপজেলার কমপক্ষে ২০ গ্রামের মানুষ। বর্তমানে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের পারাপারের একমাত্র ভরসা নৌকা। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। টাঙ্গাইলের বাসাইল ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল কাঞ্চনপুর কাজীপাড়া এলাকায় ঝিনাই নদীর উপর নির্মিত ব্রিজটি প্রায় ১০ বছর আগে পানির স্রোতে ভেঙে যায়। এরপর ২০২০ সালে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নতুন করে ২৫৬ মিটার গার্ডার ব্রিজের অনুমোদন হয়। কাজ পায় হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড অ্যান্ড লিয়াকত আলী জেবি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছরের মার্চে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। ২০২২ সালে কাজ শেষ করার কথা থাকলেও দীর্ঘ ৫ বছরেও শেষ করতে পারেনি। ৬ মাস আগে নির্মাণ কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার লাখ লাখ মানুষ। স্থানীয়রা বলেন, ব্রিজ না থাকায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকা যোগে পারাপার হতে হচ্ছে। পাশে আমাদের একটা ডিগ্রি মাদ্রাসা, এই পাশে একটা প্রাইমারি স্কুল, এই ডিগ্রি মাদ্রাসাতে একটা ইউনিয়ন পরিষদ প্রতিদিন লোক চলাচল করতে আমাদের এখানে খুব অসুবিধা হয় নৌকায়। ব্রিজটা ভাঙছে প্রায় ৬ বছরের পার হয়ে গেছে। কাজ পাইছে যে ঠিকাদারে তা প্রায় আপনার ৩ থেকে ৪ বছর হয়ে গেছে, কাজ ঠিক মতো হচ্ছে না। ব্রিজের জন্য পুরো গ্রামের মানুষই এক প্রকার ভোগান্তির মধ্যে রয়েছে। আর রোগী নিয়ে তো এটা বলার কোনো ভাষাই নেই। নৌকা রাত ৮টার পরে আর নৌকা থাকে না। রাতে ইমার্জেন্সি রোগী নিয়ে মনে করেন অনেক দূর ঘুরে পার হতে হয়। বাসাইল উপজেলা প্রশাসন বলছে, কাজটি বাতিলের জন্য জেলা কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদারকে জরিমানার আওতায় আনার জন্য প্রস্তাব করা হবে। রিটেন্ডার করে ৬ মাসের মধ্যে পুনরায় নির্মাণ কাজ শুরু করা হবে। ঠিকাদার কাজ না করার কারণে মূলত কাজটা বন্ধ আছে। তার প্রেক্ষিতে ওনারা ঠিকাদারকে সর্বশেষ পত্র দিয়েছেন কাজ করার জন্য। এরপর যদি ওনারা কোনো কাজ না করেন তাহলে উনি যেটুকু জানিয়েছেন যে ওনারা পুনঃ টেন্ডার দিয়ে কাজটা যত দ্রুত সম্ভব কাজটা শেষ করবেন। এই বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ ফোন রিসিভ করেননি। বৃষ্টি নির্মাণ কাজ শেষ হলে দুই উপজেলার মানুষের দুর্ভোগের ইতি ঘটবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এসএটিভি নিউজ ডেস্ক।